আমরা আজকে ইসরায়েলের প্রোডাক্ট নষ্ট করতে হয়েছি। কি করছো ভাই এটা তুমি? ইসরায়েলের প্রোডাক্ট নষ্ট করতেছি, এরকম ভাবে কি নষ্ট হয়? তুমি এটা করতে পাইছো? এটা কিনে এনেছি 20 টাকায়, 20 টাকায় কিনে নিয়েছো, তুমি ইসরায়েলের প্রোডাক্ট নষ্ট করতে যাও? শোনো, এবার আমি তোমাকে একটা কথা বলি, বলো। এই মালটা তুমি কিনেছো 20 টাকায়, তাহলে এই 20 টাকার মধ্যে ওরা মোটামুটি 10% ওরা পাচ্ছে, ইসরায়েল 10 টাকা পাচ্ছে, যে বেচতে সে 10 টাকা পাচ্ছে। তাহলে এটা কি করে ইসরায়েলের প্রোডাক্ট নষ্ট করা হয়? না, সবাই বড় বড় ইউটিউবাররা করতে এরকম করে ফেলে ফেলে, তারা জানে না বলে করছে, তারা পয়সা দিয়ে কিনে নিয়েছে নষ্ট করতে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। রাহুল ভাই, আমি তো বুঝতে পারিনি, কিনে নিয়েছি, তুমি একটু ভালো করে বুঝে দাও। নো থ্যাঙ্কস অ্যাপ আছে, তোমরা অ্যাপটাকে স্ক্যানটা প্রথমে দেখবে, যে কোনো দোকানে যে কোনো মাল কিনতে গেলে তোমরা স্ক্যান করবে, স্ক্যানের পরেই অ্যাপ থেকে বলে দেবে যে এটা জায়েজ আছে কি বা না, ইয়েস কি নো, সঙ্গে সঙ্গে দেখে দেবে। আর তোমাদেরকে বলছি, এইভাবে কিনে নষ্ট করুনি, কেন? ইসরায়েল সেই প্রোডাক্টের পয়সা পেয়ে যাচ্ছে। তোমরা কেনা বন্ধ করতে, দোকানে পড়ে পড়ে খারাপ হয়ে যাবে, পচে যাবে, ওরা বেচা বন্ধ করতে হবে। তোমরা ধরো কিনলে, কিনে এরকম নষ্ট করতে, ওদের কাছে পয়সা যাচ্ছে, এটা তোমরা ভিডিও করে ভাবনি তোমরা বয়কট করতো, তোমরা প্রমোশন করতো, ওদের তুমি কিনেছো, ওরা পেটি পেটি আরো আনবে। ওই লেগে আমি বলছি তোমাদেরকে যে কেউ মাল কিনবে না, আর কেউ মাল কিনে ভিডিও করার নেশায় যে আমি মাল কিনে ভিডিও করবো, বয়কট করবো, এরকম কেউ করুনি, কোনো মাল কিনবে না। কিছু কিছু ভিউসের জন্য এইগুলো করতে